আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হোসনেরাস কিচেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে আমি হাজির হয়েছি 4 রকমের সেমাই নিয়ে। ঈদ পাবনে ঝাল মিষ্টির পরশা সাজিয়ে বসেন বাঙালি গৃহিণীরা। মিষ্টির মধ্যে উল্লেখযোগ্য রেসিপি হলো সেমাই। আর এই সেমাই ছাড়া ঈদের দিন অতিথি আপ্যায়নে অপূর্ণ থেকে যায়। অনেকে সেমাই রান্না করেন, বুঝতে পারেন না কতটুকু দুধ দিলে বা কোন পদ্ধতিতে সেমাই রান্না করলে সেমাইটা হয়ে ওঠে অনেক লোভনীয় এবং সুস্বাদু। একবার খেলে আবার খেতে চাইবে। আমার ভিডিওটি দেখলে খুব অল্প সময়ে মজাদার সেমাই রান্না করতে পারবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন। এখন কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সেমাইয়ের কাস্টার্ড কাপ বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। এখানে 200 গ্রাম হবে। হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এরপরে একটা বাটিতে আমি সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে আবার ছোট ছোট করে আবার ভেঙে নিচ্ছি হাত দিয়ে, যে দেখুন। এরপরে আমি চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে ঘি গরম করে আমি দিয়ে দিচ্ছি সেমাই ভাজার জন্য। ভালোভাবে আমি ভেজে নিলাম। এখানে 2-3 মিনিট ভাজার পরে কালার চেঞ্জ হয়ে আসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ দিয়ে, এরপরে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি 1টার অর্ধেক দিয়েছি। এখানে চিনি দেওয়া যাবে না, চিনি দিলে আঠালো হবে না, এখানে কনডেন্স মিল্কই দিতে হবে। এই যে দেখুন আমার আঠালো হয়ে আসছে। এটা এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিব। এইবার আমি একটা কাপ কেকের মোল্ড নিয়েছি। এখানে আমি র্যাপিং পেপার দিয়ে আমি দিয়ে দিচ্ছি, সহজে উঠে আসবে এজন্য। দিয়ে আমি সেমাইগুলো চামচ দিয়ে চেপে চেপে আমি পাখির বাসার মতো বানিয়ে নেব, কাপের মতো। আপনারা চাইলে কাপ অথবা বাটিতেও এগুলো বানানো যাবে। এভাবে সবগুলো আমি শেপ দিয়ে নিলাম। এরপরে কিছু পরিমাণে বেঁচে গেছে, আমি লাভ আকারে কুকি কাটার দিয়ে বানিয়ে নিলাম। এরপর চুলায় একটা প্যান বসিয়ে আমি 2 কাপ গরুর দুধ নিয়েছি আর নিয়েছি কাস্টার্ড পাউডার 4 চামচ দিয়ে পানি দিয়ে আমি মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এইবারে দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ দিয়ে আমি এখানে নেড়েচেড়ে বলক তুলে নিচ্ছি। বলক উঠে আসলে আমি কাস্টার্ড পাউডার দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি। দেখুন ঘন হয়ে আসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে ঢেলে আমি কিছু পরিমাণে লাল ফুড কালার দিয়ে আমি মিক্স করে নিলাম। এরপরে সেমাইয়ের কাপগুলো আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন একদম কাপের মতো হয়েছে। সবগুলো তুলে নিলাম। এবার আমি কাস্টার্ডগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে আমি ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখুন উপরে চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম। বাস হয়ে গেল সেমাইয়ের কাস্টার্ড কাপ। এবার আমি সেমাইয়ের পিঠা বানাবো। এজন্য এখানে আমি নিয়েছি ডিম 1টা, গুঁড়া দুধ 1/4 কাপ, নারকেল 1/2 কাপ, চিনি 1/3 কাপ, এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এরপরে আমি একটা প্যাকেট নিয়েছি লাচ্চা সেমাইয়ের 1 প্যাকেট। সবগুলো আমি বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে আমি আবার হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপরে দিচ্ছি কোড়া নারকেল দিয়ে আবার সবগুলো মিক্স করে নিচ্ছি। এরপরে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে ডিম ভেঙে নিলাম।
সামান্য পরিমাণ এলাচি গুঁড়া দিয়ে সবগুলো একসাথে আমি এখন মেখে নিচ্ছি। এবারে আমি মাখা হয়ে গেলে কুকি কাটার নিয়েছি, কুকি কাটার দিয়ে আমি এগুলো শেপ দিয়ে নিব। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, গোল লম্বা যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে কুকি কাটার দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার শেপ দেওয়া। এবার আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা ইয়েলো কালার দিয়ে মিক্স করে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে আমি সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিচ্ছি। দিয়ে তেল গরম করে আমি এখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে চুলা লো হিটে দিতে হবে, তাছাড়া পুড়ে যাবে। এই যে আমি একটা একটা করে দিয়ে নিলাম, দিয়ে এক পাশ হয়ে গেছে অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে কালার চেঞ্জ হয়ে আসলে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি লম্বা শেপ দেওয়াগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আমি এভাবে করে ভেজে নিচ্ছি। বাস হয়ে গেল সিমাই পিঠা। এবার আমি দুধ সিমাই রান্না করে দেখাবো। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ঘি গরম হয়ে আসলে এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আমি ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। হালকা আঁচে এগুলো আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপরে আর 1 চামচ ঘি দিয়ে আমি এখানে সিমাই নিয়েছি 1 কাপ, দিয়ে ভেজে নিচ্ছি। 2-1 মিনিট ভাজার পরে কালার চেঞ্জ হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। এরপরে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে দুধ নিয়েছি আমি 4 কাপ। 4 কাপ দুধ দিয়ে আমি ভালোভাবে জাল করে ফুটিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি এলাচ 4 টুকরা, দারচিনি 3 টুকরা, দিয়ে চিনি নিয়েছি আমি 1 কাপ, দিয়ে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে টেস্ট বেড়ে যায়, এজন্য আমি দিলাম। এরপরে দিচ্ছি কোরা নারকেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ, দিয়ে বলক তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সিমাই, দিয়ে সিমাই ফুটে আসা পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। এই দেখুন সিমাই ফুটে গেছে। এরপর আমি নামিয়ে আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে পরিবেশন করব। এই দেখুন অনেকটা গোটা হয়ে আসছে। এরপর আমি উপরে বাদামগুলো দিয়ে দিচ্ছি, বাদাম কিশমিশ সব দিয়ে পরিবেশন করে নেব। বাস হয়ে গেল দুধ সিমাই রান্না। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।